নমস্কার। মোটিভেক্স বাংলায় আপনাদের স্বাগত। আমরা সন্ধেবেলা শাঁখের শব্দ শুনতে অভ্যস্ত, শঙ্খধ্বনি শুনতে অভ্যস্ত। এই ছবিটা আমরা সকলেই জানি যে সন্ধ্যাবেলায় বাড়ির মহিলারা সন্ধ্যা প্রদীপ দেখান বা সন্ধে দেন, আমরা গোদা বাংলায় বলে থাকি। তো এই যে সন্ধ্যা দেওয়ার ব্যাপারটা, সন্ধ্যা প্রদীপ প্রজ্বলন করা বা তুলসী মঞ্চের কাছে যাওয়া, এগুলো কি, কেন করতে হয়, এগুলো না করলে কি হতে পারে? এগুলো কিন্তু আপনারা সবাই জানেন, কারণ এটা একটা খুব কমন বিষয়। আমি যতটুকু জানি একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আপনারাও অবশ্যই এই আলোচনায় অংশ নেবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কারণ প্রত্যেকের মতামত, প্রত্যেকের যে আমরা যতটুকু জানি সেই শেয়ার করলে আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হব, এই আশা রাখি। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে সমস্ত বাড়িতে নিয়মিতভাবে এবং নিয়ম মেনে সন্ধ্যা প্রদীপ প্রজ্বলন করা হয়, সন্ধ্যা প্রদীপ দেখানো হয়, সেই সমস্ত বাড়িতে বলা হয়ে থাকে যে আমাদের মা লক্ষ্মী ছাড়াও আমাদের হিন্দু শাস্ত্রের সমস্ত দেবদেবী কিন্তু সন্তুষ্ট হন। এছাড়াও পূর্বপুরুষদের আত্মার শান্তি, সংসারের মঙ্গল এবং সুখ শান্তি বজায় থাকা, এই সব কিছুর জন্যেই কিন্তু সন্ধ্যা দেওয়ার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। অন্তত এরকমটাই মনে করা হয়। এবারেই সন্ধ্যা দেওয়া বা সন্ধ্যা প্রদীপ দেখানো, এইটার সাথে তুলসী মঞ্চ বা তুলসী গাছ ওতপ্রোতভাবে জড়িত, আপনারা জানেন। এবার যদি ঠিক উল্টোটা ধরি, অর্থাৎ যে সমস্ত জায়গাতে সন্ধ্যা প্রদীপ নিয়মিতভাবে দেখানো হয় না, সন্ধ্যা প্রদীপ প্রজ্বলন করা হয় না, শঙ্খধ্বনি করা হয় না, সেখানে কি হতে পারে? বলা হয়ে থাকে যে এরকম কোনো জায়গাতে ভূত প্রেতের উপদ্রব হওয়ার সম্ভাবনা বেশি, এরকম একটা মনে করা হয়। যদিও আমি সেই নেগেটিভ বিষয়গুলোতে যাচ্ছি না, কারণ এই কথাগুলো আজকে আলোচনা করব না, এবং আশা করি যারা এখন এই ভিডিওটি দেখছেন আপনাদের প্রত্যেকের বাড়িতেই সন্ধ্যাবেলা সন্ধ্যা প্রদীপ প্রজ্বলনের রেওয়াজ আছে এবং আপনাদের এটা করেন। কিন্তু এই সন্ধ্যা প্রদীপ যে প্রজ্বলন করেন, সন্ধ্যা প্রদীপ দেখানোর সময়সীমাটা জানেন তো? বলা হয়ে থাকে সূর্যাস্তের পর ৪৮ মিনিট পর্যন্ত সন্ধ্যা প্রদীপ আপনি দেখাতে পারেন। মানে ধরুন সন্ধ্যা যখন সূর্যাস্ত হয়েছে, সূর্যাস্তের পরে ৪৮ মিনিট, তো সূর্যাস্ত হয়েছে সন্ধ্যে ৬টার সময়, তাহলে পরবর্তী ৪৮ মিনিট অর্থাৎ ৬টা ৪৮ মিনিট পর্যন্ত কিন্তু সন্ধ্যা প্রদীপ দেখানো যেতে পারে। এবার এই যে তুলসী মঞ্চ বা তুলসী গাছ, এখানে সন্ধ্যা প্রদীপ দেখাতে যাওয়া উপকারিতা বিষয়ে একটা ব্যাখ্যা আছে। এটা আমি শুনেছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করি। হয়তো আপনারা অনেকে জেনেও থাকতে পারেন। আমরা তো সকলেই জানি যে তুলসী গাছ একটি ভীষণ উপকারী ঔষধি গাছ। গুণের কথা বলে শেষ করা যায় না। এমনকি তুলসী গাছের হাওয়া, পরিমণ্ডল, সেটাও নাকি খুব উপকারী। বাড়িতে তুলসী গাছ থাকা সেই জন্যে দরকার। এবার বিষয়টা হচ্ছে, বাড়ির যিনি মহিলা, যিনি এই গোধূলির সময় সন্ধ্যা প্রদীপ দেখাতে যাচ্ছেন তুলসী মঞ্চের কাছে, তুলসী গাছের কাছে, তো তিনি সেখানে যাওয়ার ফলে তার তো একটা উপকার হচ্ছেই, কারণ তিনি তুলসী গাছের ওই হাওয়ার মধ্যে, পরিমণ্ডলের মধ্যে যাচ্ছেন, তার উপকার হচ্ছে। এবার তিনি বাড়ির সদস্যদের কাছে যখন একে একে যাচ্ছেন, বাড়ির বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করছেন সন্ধ্যে দেওয়ার সময়, বা বাড়ির ছোটদের মাথায় হাত রাখছেন, এতে করে কি হচ্ছে, আপনি সেই মহিলা বা বাড়ির সেই মহিলা যিনি সন্ধ্যা দিচ্ছেন, তিনি সেই তুলসী গাছের উপকারী হাওয়াটা সবার মধ্যেই ছড়িয়ে দিচ্ছেন, অর্থাৎ সকলেরই উপকার হচ্ছে। এরকম একটা ব্যাখ্যা আমি শুনেছিলাম, সেটাই আপনাদের সামনে শেয়ার করলাম। আর পায়ে হাত দিয়ে প্রণাম করার বিষয়টা তো এখন অনেকটাই উঠে গেছে। যাই হোক, বিষয়টা সেটা নয়, সব কিছুরই বৈজ্ঞানিক ভিত্তি কিছু কিছু থেকে যায়। কাজেই আমার মনে হয় এই সন্ধ্যা প্রদীপ দেখানো, তুলসী গাছের কাছে যাওয়া, এই যে ঐতিহ্য, এটা আমাদের মেনে চলা উচিত। বর্তমান সময়ে যেটা হয়, বেশিরভাগ মানুষ ফ্ল্যাটের বাসিন্দা, ফ্ল্যাটে বাস করেন। সেখানে এই বিষয়টা কতটা বিরাজ করে আমার একটু সন্দেহ আছে, বলতে পারবো না। তবু যদি সম্ভব হয়, অন্ততপক্ষে একটি তুলসী গাছ
টবের মধ্যে রেখে বাস্তু মেনে নির্দিষ্ট দিকে তুলসী গাছটা রাখুন। সূর্যাস্তের পরে ওই যে সময়টা বললাম ওই সময়ের মধ্যে সেখানে যান, সন্ধ্যা প্রদীপ দেখান। এতে তো ভালো বই খারাপ কিছু হবে না, তাই না? তো এটা আমাদের মনে হয় মেনে চলাই ভালো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান সকলের মঙ্গল করুন। নমস্কার।